यदि आप जलाना चाहते हैं हर दशहरे पर तो अब तो मोहम्मद को जलाइए। একজন বলছে মোহাম্মদ এবং আলীর মূর্তি বানিয়েছি, আজকে এটা ভাঙবো, তারপরে আবু বকরের মূর্তি বানিয়েও ভাঙবো। আজকে আমরা এই গণতন্ত্র দেশে বসবাস করছি বলে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। যদি এটা এই হিন্দুস্তান না হয়ে যদি মুসলিম কান্ট্রি হতো, এর সাজা ছিল মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তোমাকে কতল করা হতো। আমরা হিন্দুস্তানি, আমরা হিন্দুস্তান বসবাস করি, আমরা সংবিধান মেনে চলি, দেশের রুলস মেনে চলি, প্রশাসনদের সম্মান করি, মেনে চলি, সেজন্য আমরা কানুনি লড়াই লড়ছি। নচেত এটা ইসলামিক কান্ট্রি যদি হতো, তোমাদের ব্যবস্থা কি হতো পুরো পৃথিবী দেখতো। আজ আমরা যারা বড় ফোন, ইন্টারনেট ইত্যাদি বড় ফোন ব্যবহার করি, আমরা কম বেশি অবগত আছি যে ইসলামের দুশ্মনেরা ধর্ম কোনোদিন ভেদাভেদ শেখায় না, ধর্ম কোনোদিন অন্য ধর্মকে গালি দেওয়া শেখায় না, ধর্ম কোনোদিন অন্য ধর্মের প্রভুকে সে যে ভাষাই হোক না কেন, ঈশ্বর বলুক, দেব দেবিতা বলুক, মা বলুক, কালী বলুক, কেউ খোদা বলুক, কেউ আল্লাহ বলুক, কেউ কারো ধর্মের ওপরে আঘাত আনবে এটা কোনো ধর্ম শেখায় না। কি বলছেন? কিন্তু আমরা যারা ভারতবাসী, ভারতবর্ষে আমরা বসবাস করি, আমরা বিশেষভাবে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি ইসলাম ধর্মের যিনি আমাদের নেতা, নেতার নেতা, যিনি ইমামুল আম্বিয়া, যাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যাকে অন্তর থেকে ভালো না বাসলে, মোহাব্বত না করলে একটা মানুষ প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে ইসলামের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন যে পৃথিবীর বুকে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে আমি রসুলকে যে বেশি মহব্বত না করবেন সে প্রকৃতপক্ষে মুমিন নয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, পৃথিবীর বুকে যা কিছু আছে সবের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের প্রাণ, নিজের জানের থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখনো পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুমিন হতে পারোনি। ইসলামের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি উমর আমার নিজের প্রাণ, নিজের জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো উমর, তুমি এখন পরিপূর্ণ প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হলে। অতএব ইসলামের দ্বিতীয় খলিফা যে ওমরকে দেখলে শয়তান রাস্তা বদলে অন্য রাস্তা দিয়ে চলে যায়, যে ওমরের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমি রাসূলের পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে ওমর নবী হতো। ওমর নবী হতো যদি নবুয়তের দরজা খোলা থাকতো। তো সেই উমরের ব্যাপারে নবী বলছেন, সে উমর যখন বলেছে যে আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালো না, নবীজি বললেন তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারোনি। উমর যখন বলল যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি উমর নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আল্লাহর নবী বললেন, ওগো উমর, তুমি এখন প্রকৃতপক্ষে মুকাম্মাল কামিল মুমিন হলে। আর আমি আপনি যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি ভালো না বাসি, আমারও প্রকৃতপক্ষে কামিল মুমিন হতে পারবো? কি বলছেন? জোরে বলুন। কেননা নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা মওজুদ আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটা নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্ততি এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে
সমগ্র সৃষ্টির মধ্যে আমি রসুলকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালোবাসবে, আমি রসুলকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহব্বত করবে, সেই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। সেজন্য আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হবে যে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুমিন হওয়ার চেষ্টা করছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে হবে আমরা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আমার পিতামাতা থাকতে পারে, আমার সন্তান সন্ততি থাকতে পারে, আমার স্ত্রী থাকতে পারে, কারো স্বামী থাকতে পারে, অতএব তাদের মধ্য থেকে সব থেকে ভালোবাসার বেশি কে হকদার হতে হবে? বলুন না কে, জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই ভালোবাসার মানুষের উপরে যদি কেউ আঘাত আনে, একটা মুসলমান মানুষ, একটা ইমানদার, সে সহ্য করতে পারবে? পারবে? পারবে না। আর আজকে কিছু মানুষ, তাদের মানুষ বলা যাবে না, তারা অমানুষ। তারা দেখছি যে রামগিরি হোক আর যেই হোক না কেন, যখন আমার নবীর কথা সামনে আসবে, যখন আমার আকার কথা সামনে আসবে, যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আমরা শুনেছি তাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তার যখন কথা সামনে আসবে, কে পৃথিবীর কে কি বললো, কে কি করলো দেখা যাবে না। আমাদেরকে জনগম্ভীর তার প্রতিবাদ করতে হবে কি হবে না? বলুন, প্রতিবাদ করতে হবে কি হবে না? একজন বলছে যে আজকে এই পৃথিবীর বুকে অত্যাচার, নির্যাতন, জেনা, ব্যভিচার যা কিছু হচ্ছে, এই মরুর বুকে যে রাখালটা এসেছিল, যে মানুষটা এসেছিল, যে ডাকাতটা এসেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, তার কারণে হচ্ছে মানে অত্যাচার, ব্যভিচার, জেনা, চুরি ডাকাতি যা কিছু হচ্ছে সেটা নাকি নবীজির জন্য হচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। যে নবীকে রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, যখন বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াত, যেটাকে অন্ধকারের যুগ বলা হয়, যে যুগে নারীর কোনো সম্মান ছিল না, যে যুগে নারী জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, সেই যুগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পাঠাবার পরে তিনি নারীদের সম্মান, নারীদের হকটা মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন চোখে আঙুল দিয়ে যে নারীর কি মর্যাদা। আল্লাহ নবীর কাছে সাহাবী এলেন, আসার পরে বললেন কার খেদমত করা হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো কার খেদমত করা হবে? নবীজি বললেন তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো কার খেদমত করা হবে? বলা হলো তোমার মায়ের। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হলো কার খেদমত করা হবে? বলা হলো তোমার পিতা, তোমার আব্বা জানের। তাহলে মায়ের খেদমত, মায়ের সেবা, মহিলাদের সম্মান, এটা কে দিয়েছে? এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের মারফতে, ওহীর মারফতে আল্লাহ পাক শিখিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। অতএব আজকে যারা আমার আপনার নবী সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করছেন, খারাপ মন্তব্য করছেন, গালাগালি দিচ্ছেন, একজন বলছে মুহাম্মদ এবং আলীর মূর্তি বানিয়েছি, আজকে এটা ভাঙবো, তারপরে আবু বকরের মূর্তি বানিয়েও ভাঙবো। আজকে আমরা এই গণতন্ত্র দেশে বসবাস করছি বলে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। যদি এটা এই হিন্দুস্তান না হয়ে যদি মুসলিম কান্ট্রি হতো, এর সাজা ছিল মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তোমাকে কতল করা হতো। আমরা হিন্দুস্তানি, আমরা হিন্দুস্তান বসবাস করি, আমরা সংবিধান মেনে চলি, দেশের রুলস মেনে চলি, প্রশাসনদের সম্মান করি, মেনে চলি, সেজন্য আমরা কানুনি লড়াই লড়ছি। নচেত এটা ইসলামিক কান্ট্রি যদি হতো, তোমাদের ব্যবস্থা কি হতো পৃথিবী দেখতো। অতএব আমাদেরকে অন্যায় দেখলে, অত্যাচার দেখলে, না ইনসাফ দেখলে কি করতে হবে সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়ে গেছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি
ওয়াযালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইরশাদ করে গেছেন, ঘোষণা করে গেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সামনে যদি অন্যায় হয়, অত্যাচার হয়, তোমাদের যদি ক্ষমতা থাকে, সেই অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ করবে হাত দ্বারা করা হবে। কি দ্বারা করা হবে? সেই অন্যায়ের প্রতিবাদ কি দ্বারা করা হবে? হাত দিয়ে করা হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সেই অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ করার যদি ক্ষমতা তোমাদের হাত দ্বারা করার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তোমরা মুখ দিয়ে উচ্চারণ করে প্রতিবাদ প্রতিরোধ করবে। যদি হাত দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তোমরা জুবান আছে, আল্লাহ পাক মুখ দিয়েছেন, জুবান দিয়েছেন, তোমরা জুবান দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করবে। এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী বললেন, হাত দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করা যদি ক্ষমতা তোমাদের মধ্যে না থাকে, মুখ দিয়ে উচ্চারণ করে প্রতিরোধ প্রতিবাদ করার ক্ষমতা যদি তোমাদের মধ্যে না থাকে, ওই অন্যায়টাকে, ওই অত্যাচারটাকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে, তবেই তুমি মনে করবে তোমার মধ্যে জাররা পরিমাণ অল্প হলো ঈমান আছে।